হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করছে রিসেন্টলি আমাদের 2025 সালের ক্লাস 12 এর সেমিস্টার 3টা শেষ হয়েছে, যেটা 25খানা এমসিকিউ ছিল। 25খানা এমসিকিউ এর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো অলরেডি প্রশ্ন হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, সেটার প্রশ্নপত্র নিয়ে আজকে উত্তরগুলো আলোচনা করব, কোনটা কি কি হবে। তো প্রথম প্রশ্নেই চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে সিপিইউর সম্পূর্ণ নাম কি, পূর্ণ রূপ কি, এখানে সম্পূর্ণ নামটা কি সেইটা হবে। তো সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যারা ইংলিশে পরীক্ষা দিয়েছে তারা দেখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো বি ইজ দ্য আনসার। দিতে আছে এরপরটা যেটা আছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কিসের জন্য ব্যবহৃত হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড সবাই জানো এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো অবশ্যই উত্তরটা হবে ওয়ার্ড প্রসেসিং। চলে যাবো পরবর্তী পেজে। তো 3 নম্বর প্রশ্ন, একটি অমৌখিক যোগাযোগ বা নন ভার্বাল কমিউনিকেশনের উদাহরণ কি। তো নন ভার্বাল থেকেই বুঝতে পারছো, যেখানে আমরা কথাবার্তা কিছু বলতে হচ্ছে না, ইশারার মাধ্যমে নন ভার্বাল তাকেই বলছি। তো সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বাকি আর 3টে অপশন আছে, টেলিফোনে কথা বলা, মিটিং এ আলোচনা, ইন্টারভিউতে। এটা এখানে দেখবে মৌখিক যোগাযোগ থাকছে, মানে ভার্বাল কমিউনিকেশন থাকছে, কিন্তু এটাই একমাত্র নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ। তো ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে ইনপুট ডিভাইস কোনটি। তো ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। মাউস হচ্ছে আমার একটা ডিভাইস, যেটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। বাকি প্রিন্টার, স্পিকার, মনিটর এইগুলো সব আউটপুট ডিভাইস। ঠিক আছে। অঙ্গভঙ্গি বা ইশারার মাধ্যমে যে যোগাযোগ তাকে বলা হয়। অঙ্গভঙ্গি বা ইশারা, একে আমরা নন ভার্বাল কমিউনিকেশন সেই একই হচ্ছে। তো এটা অবাচনিক। বচন মানে হচ্ছে কথাবার্তা বলা, অবাচনিক যোগাযোগ হবে সঠিক উত্তর। ভিজুয়াল যোগাযোগ, ভিজুয়াল মানে দৃশ্যমান। ভার্চুয়াল মানে এমন কোনো দূরে আছে কাছাকাছি নেই, অনলাইনের মাধ্যমে যোগাযোগ। ঠিক আছে, কিন্তু এই অবাচনিক যোগাযোগটাই হবে অঙ্গভঙ্গি ইশারার মাধ্যমে যোগাযোগ। চাপমুক্ত থাকার জন্য কি কৌশল অবলম্বন করতে হয়। তো সবাই জানো চাপমুক্ত আমরা থাকতে হলে মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, তার সাথে ব্যায়ামও দরকার। তো এখানে যেগুলো আছে পর্যাপ্ত জল খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, পড়াশোনা করা, এইগুলো করলে কোনো চাপ মুক্ত হয় না। ঠিক আছে, একদম সঠিকভাবে চাপ আর সবার পক্ষে সম্ভব না যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, সারাক্ষণ কিছু কিছু পড়াশোনা হচ্ছে, কখনো সম্ভব না। চাপ মুক্ত থাকার জন্য পর্যাপ্ত ব্যায়াম এবং ঘুম তো অবশ্যই দরকার। অতিথিকে ফিডব্যাক ফর্ম কখন দেয়। একটা অতিথিকে ফিডব্যাক মানে কি, সমস্ত আমাদের যে সার্ভিস টার্ভিস যেগুলো হলো, খাবার দেওয়া হলো, সার্ভিস করা হলো, বা কোনো পরিষেবা দেওয়া হলো, পরিষেবার মানটা কেমন, কতটা ভালো লেগেছে, সেইটাকে আমরা ফিডব্যাক ফর্ম দেবো। তো এখানে দেখতে পাচ্ছ অপশনগুলো আছে, তার মধ্যে রেস্টুরেন্টে প্রবেশ সময় কেউ দেবে না, কারণ সার্ভিসটা দেওয়াই শুরু হয়নি। খাদ্য পরিষেবার সময়, খাদ্য পরিষেবার সময় শুরু হচ্ছে, এখনো সেই সার্ভিসটা এখনো বুঝতে পারিনি কেমন কি সার্ভিস। খাবার অর্ডার করার সময় সেটাও কখনো হবে না, একমাত্র হয় বিল মেটানোর সময়। কারণ বিল মেটানোর সময় অলরেডি আমি সার্ভিস পেয়ে গেছি, খাবার পানীয় সব পেয়ে গেছি। এইবার আমাকে জানানোর সময় যে আমার সবকিছু সার্ভিস বা পরিষেবা, খাদ্য পানীয় যা যা আছে ওখানকার কেমন লাগবে। তো সঠিক উত্তর হচ্ছে বিল মেটানোর সময়। কোনো ব্যক্তির বক্তব্যের প্রত্যুত্তরে অপর ব্যক্তি যদি কিছুই না বলে, তাহলে কি বলা হয়, তা বলা হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, বা যেটাকে আমরা ইংলিশে বলি নো ফিডব্যাক। তো আমরা কোনো ফিডব্যাকই দিচ্ছি না, কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, আমি চুপ থাকছি, সেটাকে বলছি নো ফিডব্যাক। নিম্ন হলো কোন কাজটি ঠিকভাবে করলে তোমার জীবনে সাফল্য আসবে। এখানে অপশন যে প্রশ্নটা ঠিক একটু ঘুরিয়ে হয়েছে, ঠিকঠাক হয় নিম্নলিখিত কোন কাজটি না করলে জীবনে সাফল্য আসবে। সাফল্য আসবে, দেখো এখানে যে অপশনগুলো আছে, শরীরচর্চা, শরীরচর্চা করলে কোনো সাফল্য আসে না। দায়িত্ববোধ থাকলেও মানে কি বলবো সাফল্য আসে। আত্মসচেতনতা রাখলেও জীবনে সাফল্য আসে। আমি বুঝতে পারছি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আত্মসচেতনতা, সঠিক সময়ের ব্যবহার, তো সেই জিনিসগুলো করলে, এই 3টে জিনিস করলেই আমাদের জীবনে সাফল্য আসবে। বাট এখানে যেহেতু কোশ্চেনটা ওভাবে করেছি, বিতর্কিত প্রশ্নই বলো, তো সঠিক উত্তর বেছে নিতে হবে। তো এই 3টে জিনিসের মধ্যে 3টেই কারেক্ট, আর সব থেকে বেশি এরা জরুরি সেটা সঠিক সময়ের ব্যবহার। সঠিক সময় ব্যবহার করলে আমি জীবনে সাফল্য পাবো। এর মধ্যে কোন পরিষেবাটি আতিথেয়তা শিল্পে দেওয়া হয় না। আগে আমরা দেখে নিই, তাহলে এরকম কোশ্চেন যখন হয় না, দেওয়া হয় না, তখন আমরা দেখে নেবো দেওয়া হয় কোন। তাহলে অপশন যারা পড়ে থাকবে সেটাই হচ্ছে দেওয়া হয় না। তো আতিথেয়তা শিল্পে আমাদের থাকার ব্যবস্থা দেওয়া হয়, খাবার ব্যবস্থা দেওয়া হয়, ভ্রমণ, পর্যটন সবই আমরা করতে পারি। তো পড়ে রইল কি বিজ্ঞাপন ব্যবস্থা। তো বিজ্ঞাপন ব্যবস্থাটা আতিথেয়তা শিল্পে দেওয়া হয় না।
খুবই ইজিলি আমরা জিনিসটাই কিন্তু বের করে ফেললাম। আতিথেয়তা শিল্পী একটি প্রচলিত কথা হলো অতিথি হলেন ড্যাশ। তো অবশ্যই অতিথি হলেন কেন, এটা আমাদের সবাই আমরা জানি, অতিথি হচ্ছে ভগবান। আমরা কখনো অতিথিকে শয়তানও বলবো না, মালিকও বলবো না, ক্রেতাও বলবো না, তো ভগবানই বলবো। ভগবানটা সবচেয়ে মানানসই শব্দ, এবং এটা আমাদের যা মানে অলরেডি আমাদের নাম আছে, অতিথি দেব ভব একটা সংস্কৃত শব্দ আছে। তো ভগবানের সাথে তুলনা করা হয় অতিথি, অতিথি নারায়ণ আমরা বাংলাতেও বলি। একটি স্বাস্থ্যকর অভ্যাস হলো, তো স্বাস্থ্যকর অভ্যাস কি হতে পারে, আমরা এখানে অপশনগুলো দেখলেই বুঝতে পারবো। স্বাস্থ্যকর অভ্যাস হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, কারণ ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অ্যালকোহল পান করাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, জাঙ্ক ফুড খাওয়া তো অবশ্যই উচিতই নয়। তো এখানে সঠিক উত্তর হবে নিয়মিত ব্যায়াম করা। ব্যক্তিগত পরিচ্ছন্নতাকে, ব্যক্তিগত মানে পার্সোনাল হাইজিন, যেটাকে আমরা ইংলিশে বলছি, এটা কখনো কখনো শুধু বাংলারও বলবেন, ইংলিশটাও দেখে নেবে। পার্সোনাল হাইজিন এটা মানে কি? তো আগে দেখে নিজস্ব পরিচ্ছন্নতা বলতে আমরা কি বুঝি। সঠিক উত্তর হবে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি উন্নত করে এমন অভ্যাস অনুশীলন করা, প্র্যাকটিস করা। আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো। ঠিক আছে। পরিবেশ পরিষ্কার রাখা মানে আমার নিজস্ব পরিচ্ছন্নতা নয়, শারীরিক স্বাস্থ্য বজায় রাখা। শারীরিক স্বাস্থ্য মানে পরিচ্ছন্নতার সাথে সম্পর্ক অতটা বেশি। হ্যাঁ, শারীরিক স্বাস্থ্য অবশ্যই নিজেকে বজায় রাখতে হবে, পুষ্টিকর খাবার খাওয়া, কিন্তু তার সাথে পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নেই। পুষ্টিকর খাবার অনেকে নোংরা জায়গাতে খেতে পারে, ক্রাউডেড বা পলিউটেড জায়গা যেখানে ধোয়া বালি এখানে আছে ওইসব জায়গাতে বলে। তো পার্সোনাল হাইজিনের কাছে সঠিক উত্তর হচ্ছে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি উন্নত করে এমন অভ্যাস অনুশীলন করা। আমাদের দিনে কতবার দাঁত মাজা উচিত, তো দিনে আমাদের কতবার দাঁত মাজা উচিত, তো সেই অনুযায়ী আমরা যদি দেখি, তো দিনে 2বার হচ্ছে একদম পারফেক্ট, সকালের শুরুতে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে। দিনে 1বার না মাজলেই ভালো, একের বেশি বাঁচতে হবে। ঠিক আছে। দিনে 3বার মাজাও মানে অতিরিক্ত মাজা হয়ে যাচ্ছে। প্রতিটি খাবারের পর আমরা কখনো সম্ভব না প্রতিটি খাবারের পর দাঁত মাজা, এই জিনিসটা মেনটেন করে চলা। তো দিনে 2বার। চিকিৎসাধীন ভ্রমণকারীর উপর হোটেল কর্তৃপক্ষের কেমন আচরণ করে, মানে যে এমন কোনো ভ্রমণকারী যে চিকিৎসাধীন হচ্ছে, মানে সে শরীর খারাপ, তার চিকিৎসা চলছে, তো তার সাথে অবশ্যই আমার উদার ও অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত। উদার মানে তার প্রতি একদম সহনশীলতা দেখা উচিত, এবং তাকে বিশেষ কেয়ার প্রয়োজনে দেখা উচিত অন্যান্য অতিরিক্ত তুলনায়। এই জিনিসটা করবে। একজন ব্যক্তি যিনি বার্তা প্রেরণ করেন তিনি হলেন কি, তো বার্তা প্রেরণ যে করছে তাকে আমরা বলছি প্রেরক, আর বার্তা যে গ্রহণ করছে তাকে বলছি গ্রাহক। তো চালক কখনোই হবে না, পরিষ্কারক, পরিষ্কার মানে পরিষ্কার করছে, তো সেটাই হবে না। তো অলওয়েজ মাঝে মাঝে বলেছি, এরা ইংলিশটাও চেক করবে, দেখো এ পার্সন হু সেন্ডস আ মেসেজ, তো সেন্স থেকে কিন্তু সেন্ডারটা আসছে, সেন্টার, তো অবশ্যই সি অপশনটা হবে। কর্মক্ষেত্রে মহিলাদের মাতৃত্বকালীন সুবিধা আইন কত সালে পাশ হয়, এই সালটি হচ্ছে 1961। 1961 সালেই মাতৃত্বকালীন সুবিধা আইনটা পাশ হয়। মানে মহিলাদের বাচ্চা হওয়ার সময়, বাচ্চা হওয়ার আগে একটা ছুটি মঞ্জুর করা। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে এই সুবিধা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই হয়। ঠিক আছে, মহিলারা প্রেগনেন্ট হয়ে পড়ে তার জন্য। সাধারণভাবে অতিথির সাথে কেমন ব্যবহার করা উচিত, তো অতিথির সাথে ব্যবহার করা উচিত নম্রভাবে, মানে আমরা কখনো চিৎকার করে অতিথির সাথে ব্যবহার করবো না, আস্তে আস্তেও কথা বলবো না, রেগে গিয়েও কথা বলবো না। তো অবশ্যই আমার অতিথিদের সাথে নম্রভাবে ব্যবহার করা উচিত। এফ&বি সার্ভিসের মাধ্যমে কোন পরিষেবাটি অতিথিদের দেওয়া হয়, তো এফ&বির ফুল ফর্ম কি, ফুড অ্যান্ড বেভারেজ। ফুড অ্যান্ড বেভারেজ মানে কি, খাদ্য এবং পানীয়। সার্ভিস মানে কি, পরিষেবা। তো দেখো আমরা এই জিনিসটা যদি ভেঙে ফেলি, এই জিনিসটা যদি ভেঙেই আমরা কিন্তু মানেটা বুঝতে পারি। খাদ্য পানীয় পরিষেবা, তো সঠিক উত্তর হচ্ছে খাদ্য পানীয় পরিষেবা। থাকার পরিষেবা হবে না, বিনোদন পরিষেবা হবে না, ভ্রমণ পরিষেবা হবে না। এফ&বি যখন আছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, সার্ভিস মানে হচ্ছে পরিষেবা, ফুড অ্যান্ড বেভারেজ হচ্ছে খাদ্য পানীয়। হোটেলের কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো অবৈধ, তো হোটেলের কোন জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো অবৈধ, সো হোটেলের কোথায় কোথায় সিসিটিভি লাগানো বৈধ সেটা আগে একটু দেখে নিই। লবিতে, যেটা রিসেপশন এরিয়া বলছি, হ্যাঁ অবশ্যই লাগাতে হবে। করিডোরে অবশ্যই সিকিউরিটি পারপাস, রেস্টুরেন্টে তো রাখতেই হবে সিকিউরিটি পারপাসের জন্য। এবং যেখানে লাগানো উচিত না কোনো গেস্ট রুম, কারণ গেস্ট রুমে লোকেরা থাকে, নিজস্ব প্রাইভেসি সময় কাটায়, বিভিন্ন রকম পার্সোনাল কাজ করে, তো সেখানে অবশ্যই আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত নয়। রেস্টুরেন্টে একটি টেবিলে একজন পুরুষ ও একজন মহিলা থাকে, বসে আছে, একটা টেবিলে একটা মহিলা এবং পুরুষ বসে আছে, তো আমাকে কাকে সার্ভিস দেওয়া উচিত, তো অবশ্যই সে একটা টেবিলে আমি যখন সার্ভিস করছি, একজন সেই টেবিলে একই সাথে মহিলা এবং পুরুষ বসে আছে,
তো অবশ্যই মহিলাকে আগে সার্ভ করতে হবে, তারপর পুরুষকে সার্ভ করতে হবে। ঠিক আছে, এইখানে যে অপশনটা সিলেক্ট করে যে আগে অর্ডার দেবে তাকে, হ্যাঁ সে যে অর্ডার আগে দেবে তাকে, বাট সেটা যদি দুটি ভিন্ন টেবিল হয়, দুটি ভিন্ন টেবিলে দুজন ভিন্ন অর্ডার দিয়েছে, যে আগে অর্ডার করবে তাকে দেওয়া উচিত, এটা একদম ঠিক। কিন্তু এখানে লেখা আছে অলরেডি একটি টেবিলে, এটি ভিন্ন টেবিলে লেখা নেই, মানে একটাই টেবিলে পুরুষ এবং মহিলা দুজনেই বসে আছে। তো অবশ্যই খাবার সার্ভ করাকে মহিলাটিকে আগে সার্ভ করবো, তারপর কিন্তু পুরুষটিকে সার্ভ করবো। নিম্নলিখিত কোনটি আতিথেয়তা শিল্পের উপাদান নয়? তো আগে দেখে নিই কোনগুলো আতিথেয়তা শিল্পের উপাদান। হাউসকিপিং অবশ্যই আতিথেয়তা শিল্পের, ঠিক আছে। খাদ্য উৎপাদন অবশ্যই আতিথেয়তা শিল্পের উপাদান। ফ্রন্ট অফিস, খাদ্য উৎপাদন বলছি কিচেনকে বলছি, ফ্রন্ট অফিস হচ্ছে আমরা যে রিসেপশন এরিয়া তাকে আমরা বলছি। যেটা আতিথেয়তার উপাদান নয় সেটা হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি কখনোই আমাদের আতিথেয়তা শিল্পের উপাদান হবে না। একজন গ্রাহক পরিষেবা সহায়ক হিসেবে কোনটি করা উচিত নয়? কোন কাজগুলি আমাদের করা উচিত নয়? তো আমাদের যেই কাজগুলি করা উচিত নয় আগে দেখিনি কোনগুলো। ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা কখনোই উচিত নয়। কোনো বিষয়ে গেস্টকে পরামর্শ দেওয়া কখনো উচিত নয়। পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করা, এইটা মানে উপরের সবকটি, এই তিনটে কাজই আমাদের করা উচিত নয়। ঠিক আছে, একজন গ্রাহক পরিষেবা সহায়ক হিসেবে। কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ, তো কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখি? নিরাপদ কাজের পরিবেশ, তো আমি নিরাপদভাবে কাজটা করতে পারবো। দূষণ থাকবে না, দূষণ প্রতিরোধ করা। উৎপাদনশীলতাকে উৎসাহিত করা মানে আমার যে নিজের প্রোডাক্টিভিটি, কাজের দেখো ভালো পরিবেশে থাকলে কাজ করতে মনে ইচ্ছা করে, খারাপ পরিবেশে থাকলে তোমাদের কাজ করতে অত বেশি মন লাগবে না, কাজ করতে পারবে না, তো তোমার উৎপাদনশীলতা কমে যাবে। তো এখানে তিনটে অপশনই আছে, অর্থাৎ উপরে সবকটি হবে কাজের কর্মক্ষেত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিভাবে রাখতে হবে, কি কি করা উচিত। সাধারণ মিশ্র বজ্র কোন রঙের বজ্র পাত্রে ফেলা হয়? তো মিশ্র মানে কি সব ধরনের মিক্স, যা ইচ্ছা হতে পারে। তো সেটা আমরা যে বজ্রে ফেলি সেটা হচ্ছে কালো, কালো রঙের বজ্রে আমরা সমস্ত রকমের মিশ্র পদার্থগুলি ফেলি। সে যা ইচ্ছা হতে পারে, কাঁচ হতে পারে, পেন হতে পারে, পেপার হতে পারে, সবজি হতে পারে, পচা খাবার হতে পারে, যা ইচ্ছা সবকিছু আমরা কালো রঙের বজ্রে বজ্রপাত্রে ফেলি। এই পর্যন্তই ছিল আমাদের 25খানা প্রশ্নের ভালো করে বিশ্লেষণ করে দিলাম তোমাদের ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে 12-এর থার্ড সেমিস্টার। তো কারোর যদি আরো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো, জানাতে পারো, আমি রিপ্লাই দেবো তোমাদেরকে। ওকে, ধন্যবাদ।